ফিরে এলাম 4টের দিকে। পুজোয় বাংলায় বৃষ্টির সম্ভাবনা, পুজোয় নিম্নচাপের প্রভাবে বাংলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণবঙ্গেও আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। রবিবারই মহালয়া এবং তারপরেই কিন্তু বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। পুজোতেও কিন্তু ভাসতে চলেছে বঙ্গ, এমনটাই আভাস দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আজকে যে স্পেশাল ব্রিফিং ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, সেখান থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো পুজোতে হবে বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, একটা সুখবর নয়, বৃষ্টি জারি থাকবে সারা পুজো জুড়ে এবং মহালয়ার দিন থেকেই এই বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা 21 তারিখ থেকেই। 21 তারিখ সকালের দিক থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে মেঘলা আকাশ জারি থাকবে শহর কলকাতাতেও। এর অন্যতম কারণ উত্তর একেবারে আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান, যেটি ক্রমাগত অগ্রসর হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরের দিকে। তার ফলেই এই বৃষ্টিপাত জারি থাকবে এবং 23, 24, 25 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কার্যত এই কদিন উত্তরবঙ্গেও বৃষ্টি জারি এবং আগামী দুদিন অর্থাৎ 21 তারিখ এবং 22 তারিখ এই দুদিন কিন্তু উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে। তবে আরো একটি খবর, যেটি হলো 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ একেবারে পুজোর শুরুর দিক থেকে পুরো পুজো চলাকালীন নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, যার জেরে আবারও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টি জারি থাকবে। কার্যত একেবারে চতুর্থী পঞ্চমী থেকে এই বৃষ্টিপাত এবং তা চলবে আগামী 2 তারিখ পর্যন্ত। 2 তারিখ অর্থাৎ দশমীর দিন, সেদিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। অস্বস্তি জারি থাকবে আর্দ্রতা জনিত এবং সঙ্গে বৃষ্টিপাত যেহেতু জারি থাকছে কয়েক ফসলা করে শহর কলকাতার ক্ষেত্রে বিশেষত, সেক্ষেত্রে বলাই যায় যে পুজোর মধ্যে ছাতা নিয়ে কিন্তু বেরোতে হবে বাঙালিকে এবং এই সারা পুজোটা জুড়েই নিম্নচাপের প্রভাব যথেষ্ট মাত্রায় জারি থাকবে। এর অন্যতম কারণ যেহেতু সেপ্টেম্বরে এবছর পুজো, যা এখনো বর্ষাকালকে অতিক্রম করেনি এখনো পর্যন্ত, সেই কারণে এই বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে আগামী 2 তারিখ পর্যন্ত এবং সারা পুজো জুড়েই বলা যায় যে এই বৃষ্টি নিয়ে চলতে হবে শহর কলকাতা থেকে বঙ্গবাসীকে। ধন্যবাদ শাশ্বতী। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। মহালয়া থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে, নিম্নচাপের অক্ষরেখা বজায় রয়েছে, যার জেরে গোটা পুজোই কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে চলবে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।